মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর তার প্রভাব এখন বাংলাদেশের ডলারের বাজারে। ডলারের দাম আবার বাড়ছে, টাকার মান কমছে, আর ব্যাংকগুলো ঝুঁকছে সোয়াপ লেনদেনে। প্রশ্ন উঠছে, দেশ কি আবার নতুন ডলার সংকটের দিকে যাচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র। বাংলাদেশ ব্যাংক বলছে, মার্চ মাসে ডলারের বিপরীতে টাকার মান আবারও কিছুটা কমেছে। ফেব্রুয়ারির শেষে ডলার প্রতি রেফারেন্স রেট ছিল ১২.৩০ টাকা, কিন্তু মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১২.৮০ টাকা। একই সময়ে আন্তঃব্যাংক বাজারেও ডলারের দাম বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা নতুন করে চাপ তৈরি করছে বৈদেশিক মুদ্রার বাজারে। শুধু ডলারের দাম নয়, ব্যাংকগুলোর আচরণেও দেখা যাচ্ছে সতর্কতার ইঙ্গিত। মার্চে আন্তঃব্যাংক বাজারে স্পট ও সোয়াপ লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফেব্রুয়ারিতে যেখানে দৈনিক গড় সোয়াপ লেনদেন ছিল ৫৩ বিলিয়ন ডলার, মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ মিলিয়নের বেশি। অর্থাৎ ব্যাংকগুলো ভবিষ্যতের ঝুঁকি সামলাতে এখন বেশি করে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে মনোযোগী হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে তৈরি হওয়া বৈশ্বিক অনিশ্চয়তার কারণেই বাজারে এই অস্থিরতা বেড়েছে। বিশেষ করে ব্যাংক ও গ্রাহকের মধ্যে ডলার বেচাকেনার দামে ব্যবধানও বেড়েছে। ফেব্রুয়ারিতে যেখানে এই ব্যবধান ছিল ৯৯ পয়সা, মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ১৯ পয়সায়। এতে বোঝা যাচ্ছে বাজারে ডলারের চাহিদা এখন চাপের মধ্যেই রয়েছে। তবে পুরো চিত্রটা শুধু নেতিবাচক নয়। বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্য বা বিওপি উদ্বৃত্তে ফিরেছে। গত বছর যেখানে ঘাটতি ছিল ১.২ বিলিয়ন ডলার, এখন সেখানে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩.৪ বিলিয়ন ডলারে। এর বড় কারণ রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারির মধ্যে দেশে এসেছে ২৬.২১ বিলিয়ন ডলার রেমিটেন্স, যা আগের বছরের তুলনায় ২০%-এরও বেশি বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংক বলছে, আনুষ্ঠানিক চ্যানেলে প্রবাসী আয় বাড়ায়, বৈদেশিক মুদ্রার বাজার আপাতত স্থিতিশীল রয়েছে। কিন্তু এর মাঝেও উদ্বেগ বাড়াচ্ছে রপ্তানি খাত। তৈরি পোশাক খাতের ধীরগতির কারণে চলতি বছরের জুলাই মার্চ সময়ে রপ্তানি প্রবৃদ্ধি নেমে গেছে ঋণাত্মক ৩.৮%। অন্যদিকে জ্বালানি, সার এবং মূলধনী যন্ত্রপাতি আমদানির কারণে আমদানি ব্যয় বাড়ছে। ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে এখন প্রায় ১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থনীতিবিদরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে ডলারের বাজারে নতুন চাপ তৈরি করতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি জাতীয় অর্থনীতিকে বলেন, রপ্তানি খাতে দুর্বলতা এবং বাণিজ্য ঘাটতি বৃদ্ধি দীর্ঘমেয়াদে উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে ধীরগতি দেশের ডলার আয়ের ওপর চাপ সৃষ্টি করছে। আন্তঃব্যাংক বাজারে সোয়াপ লেনদেন দ্রুত বেড়ে যাওয়া থেকে বোঝা যায়, ব্যাংকগুলো ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে। এটি বাজারে অনিশ্চয়তার ইঙ্গিত বহন করে। তিনি আরও বলেন, বর্তমানে টাকার বিনিময় হারকে পুরোপুরি কৃত্রিমভাবে স্থির রাখার সুযোগ কমে এসেছে। বৈশ্বিক বাজারে ডলার শক্তিশালী হওয়ায় টাকার উপর স্বাভাবিক চাপ তৈরি হচ্ছে। ফলে বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থার দিকে ধীরে ধীরে অগ্রসর হওয়া প্রয়োজন। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকও বাজারে সতর্ক অবস্থান নিয়েছে। ফেব্রুয়ারিতে যেখানে কেন্দ্রীয় ব্যাংক ১.৫ বিলিয়নের বেশি ডলার কিনেছিল, মার্চে তা কমিয়ে মাত্র ১৫ মিলিয়ন ডলার কিনেছে। অর্থাৎ ডলারের বাজারে অতিরিক্ত চাপ তৈরি না করেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা কতদিন চলবে, বৈশ্বিক বাজার কতটা স্থিতিশীল হবে, তা এখনো অনিশ্চিত। কিন্তু তার প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বাংলাদেশের ডলারের বাজারে। রেমিটেন্স আপাতত স্বস্তি দিলেও রপ্তানি কমা আর আমদানি ব্যয় বাড়া নতুন উদ্বেগ তৈরি করছে। তাই এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি ডলারের বাজারে নতুন সংকট সামাল দিতে প্রস্তুত, নাকি সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়?